হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আরআরবির ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারবে বা সাইবার ক্যাফে থেকেও গিয়েও করতে পারবে। তো মোবাইল থেকে করতে গেলে প্রথমে ক্রোমে যাবে। ক্রোমে গিয়ে এখানে সার্চ করবে আরআরবি ফর্ম ফিল আপ অনলাইন লগ ইন। সার্চ করার পর আরআরবি হোম লেখা আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ বের হবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে তাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে আর রেলওয়ে, তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে কমিউনিটি অফ ন্যাশনালিটি তোমার নেপাল না ইন্ডিয়া এগুলো ক্লিক করতে হবে। তারপর ফুল নেম তোমার বড় হাতে রিটাইপ ফুল নেম। তারপর তোমার হ্যাভ ইউ চেঞ্জ ইয়ার নেম, ইয়েস অর নো, নো। ডেট অফ বার্থে ক্লিক করবে, রিটাইপ ডেট অফ বার্থ। তারপর সিলেক্ট জেন্ডার, মেল ফিমেল, রিসিলেক্ট জেন্ডার, ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেম। তারপর মাদার্স নেম, রিটাইপ মাদার্স নেম। তারপর তোমার আধার নম্বরটা দিবে, ভেরিফাই ইউজ আধার। এখানে মোবাইলের নম্বরটাও চলে আসবে। তারপর আধার নম্বর দিবে, ভেরিফাই হবে, ঠিক আছে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল অ্যাড্রেসটা দিবে, ইমেলে ওটিপি যাবে সেটা এখানে দিবে। তারপর মোবাইল নাম্বারটা দিবে, মোবাইলে ওটিপি যাবে সেটা এখানে ওটিপিটা দিবে, ওকে। তারপর ক্রিয়েট ইয়ার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিবে, কনফার্ম পাসওয়ার্ড দিবে। তারপর ইন্টার ক্যাপচার কোড, এনে ক্যাপচার কোডটা দিবে। তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, ওকে। তো এই পেজটা খুব সাবধানে করবে, কারণ এই পেজটা চেঞ্জ করা যাবে না। পরবর্তীতে এডিটের অপশন দিলেও চেঞ্জ করতে পারবে না, সেজন্য এই জায়গাটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু সাবধানে করবে, ওকে। তো তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি শুধুমাত্র ক্যাপচারটা দিয়ে দেবো, 2538। লগ ইন করলাম। লগ ইন করলে এরকম অনলাইন অ্যাপ্লিকেশনটা ক্লিক করব। এখানে পড়ে নেবে সিবিটি এক্সামের 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে বাংলাও আছে কিন্তু, হ্যাঁ, বেঙ্গলি। এগুলো পড়ে নেবে। পড়ে নেওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে সিএর নম্বর এত, ভেরিয়াস ক্যাটাগরি অফ প্যারামেডিক্যাল, তুমি কলকাতা দিতে পারো, মালদা, মুম্বাই, পাটনা, শিলিগুড়ি, এতগুলো অপশান আছে, এগুলো দিবে। তো আমি শিলিগুড়ি দিব, শিলিগুড়ি। আই এম নট কারেন্ট ডিভাইড বাই অ্যান আরআরবি, ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে দেখো এটা আমার ভাইয়ের, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে কারেন্ট অফ ইন্ডিয়া, তারপর ফুল অ্যাস রেকর্ডিং ম্যাটেরিয়াল, মাধ্যমিক নাম দিবে, মার্কশিট, আর তারপর ফাদার্স নেম, তারপর এগুলো মাদার্স নেম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, রিজিয়ন মাদার টাং বেঙ্গলি, আর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন বেঙ্গলি, আর পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন লেফট হ্যান্ড মোল যদি থাকে তোমরা দিবে। তারপর কমিউনিটি ইউআর, যদি তোমাদের কাস্ট থাকে তাহলে এসসি কাস্ট দেবে। কাস্ট দিলে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে।
এখানে নেম অফ দ্য কাস্ট সার্টিফিকেট নম্বর, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যু, ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস। এখানে যদি এসসি এসটি থাকে, যদি ফ্রিতে ট্রাভেল করতে চাও তাহলে ইয়েস দিতে হবে, জেনারেলরা ফ্রিতে ট্রাভেল করতে পারবে না। ওকে, তো তারপর অ্যাড্রেস দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ভিলেজ, এগুলো দেবে। তারপর পোস্টাল অ্যাড্রেস ডিটেলসগুলো দেবে, স্টেট অ্যাড্রেস, ভিলেজ, পিনকোড, এগুলো দেবে। এখানে ফুল নেম প্রসেনজিৎ রায়। ওকে, এরপর আদার্স ডিটেলসে ক্লিক করবে। এক্স সার্ভিসম্যান ডিটেলস, যদি এক্স সার্ভিসম্যান ডিটেলস থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো। আর ইউ পার্সন উইথ ব্রেন মার্কস ডিসেবিলিটি, নো করবে। আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, এটা হচ্ছে বিপিএল কার্ড যাদের থাকে তাদের। তো এখানে ইয়েস করলে অনেক কিছু দেখাচ্ছে, দেখো ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটস আর দোজ হুজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ লেস দেন ₹50,000 টাকা, হোল্ডার্স অফ বিপিএল কার্ড or any other certificate issued by central government under ইবিসি সার্টিফিকেট, ওখানে নো করবে। আমিও নো করেছি অত ঝামেলার মধ্যে না গিয়ে। তারপর ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, যারা গভর্নমেন্ট পার্মানেন্ট জব করে না তারা নট অ্যাপ্লিকেবল লিখবে, আর যারা গভর্নমেন্ট পার্মানেন্ট জব করে তাদের ইয়েস লিখতে হবে। আর ইয়েস লিখলে এনওসি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ওকে, এরপর ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফিস, যে ব্যাংকে তুমি টাকাটা রিফান্ড নেবে এক্সামে বসার পর সেই ব্যাংকের ডিটেলসটা দিবে। ওকে, অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, নেম অফ দ্য ব্যাংক অ্যাড্রেস, এগুলো দিতে হবে। দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। তারপর এডুকেশনাল ডিটেলসগুলো দেবো। এডুকেশনাল ডিটেলসগুলো দেখে নেব। তোমার মাধ্যমিকের রোল, কোথা থেকে পাস আউট, ঠিক আছে। তারপর টু অ্যাড ইয়ার কোয়ালিফিকেশন, সিলেক্ট দ্য কোয়ালিফিকেশন বিলো অ্যান্ড ক্লিক অ্যাড বটম। আমরা অ্যাড করব, অ্যাড করলে আমরা জিএনএম, এখানে 10+12 যদি করো, 10+12 যদি করো, যাদের এই সাবজেক্টগুলো থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স উইথ বায়োলজি, সায়েন্স উইথ কেমিস্ট্রি, তারাই 10+12 করবে। ওকে, যাদের নেই তারা 10+12টা স্কিপ করবে। আমার যেহেতু নেই বলে আমি স্কিপ করব, ডাইরেক্ট আমি জিএনএম চলে যাব। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটাতে চলে যাব। যাওয়ার পর তোমার সিলেক্ট করব নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ডিসিপ্লিন, তারপর স্টেট কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে কোথায় করেছি, কলকাতাতে করেছি, তো কলকাতা। তারপর নেম অফ দ্য কলেজ, তুমি কোন কলেজে করেছো, আমি বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল থেকে করেছি, ওটা দেবো। ডেট অফ পাসিং ডেটটা দেবো। তারপর হ্যাভ ইউ রেজিস্টার স্পেশাল কনসেশন প্রোভাইড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এখানে অবশ্যই ইয়েস করতে হবে, কারণ নো করলে নেবে না, সুতরাং ইয়েস করে তোমাকে করতে হবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস থাকে তাহলে দিবে। এবারে এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে দেখি, হাউস ট্রেনিং, এক্সপিরিয়েন্স অ্যাজ ডেন্টাল হাইজিন, ইন হাউস ট্রেনিং, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ফিজিওথেরাপি, ইন্টার্নশিপ ট্রেনিং ইন দ্য হসপিটাল, ডায়াবেটিস, এগুলো যদি থাকে তাহলে দেবে, নাহলে এই জায়গাটা তোমরা স্কিপ করবে। এবার এখানে আবার অ্যাড করবে, অ্যাড করার পর এটা অ্যাড করবে, এখানে অ্যাড অপশনটা আছে, অ্যাড করবে। তারপর বাঘাযতীন ডেট অফ পাসিং দিলাম, রেজিস্টার নো দিলাম, তারপর হচ্ছে অ্যাড করব। দেখো হ্যাভ ইউ রেজিস্টার ফর স্পেশাল কনসেশন, এখানে নো করেছি বলে উপরে লেখা চলে আসে, সুতরাং আমাদেরকে ইয়েস করে এগোতে হবে আর সবগুলো ফিল আপ করতে হবে। ওকে, দেখো তোমরা ইয়েস করলাম, ইয়েস,
তারপর কিন্তু আমাদের সেভ হলো। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের পার্সোনাল ডিটেলস, আদার্স ডিটেলস, এডুকেশনাল ডিটেলস হয়ে গেল। এরপর আমরা নেক্সটে ক্লিক করলে আপলোড প্রোফাইলস পাবো। তো আপলোড প্রোফাইলসে অ্যাপ্লিকেশন, কালার পেপারস, ফটো আর সিগনেচার। আর আমি তোমাদেরকে ভিডিও শেষে ছবি সিগনেচারের সাইজ কমানো বাড়ানো, পিডিএফ কাস্ট সার্টিফিকেট পিডিএফের সাইজটা কমানো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে একটা জিনিস মাথায় রাখবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইট হয়, সেটা ক্রোম থেকে তোমরা ডাউনলোড করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবে। আমি কমেন্টে সব কিছু লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে কমেন্টে বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করা হয়, সাইজ বাড়ানো কমানো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেভাবে ফর্মটা ফিল আপ করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট। ওকে, তো আমি নেক্সট করব, তার প্রিফারেন্স অ্যান্ড যাবে। নেক্সট করলাম। অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ সিগনেচার আপডেট সাকসেসফুলি। তো তারপর দেখো এনএফআর নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এখানে অর্ডার প্রিফারেন্স ফর এলিজিবল পোস্ট। আমি যেহেতু শুধুমাত্র শিলিগুড়ি করেছি, শিলিগুড়ির একটাই পোস্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট তাতে করেছি, সেই জন্য এখানে ক্লিক করব। তাহলে এখানে চলে যাবে দ্বিতীয় ঘরে। এবার এখানে আই হ্যাভ এক্সারসাইজ ক্লিক করব, তারপর এখানে এগুলো সব ক্লিক করে দেব। প্লেসটা দেব, প্লেসটা হচ্ছে তপনে ক্লিক করলাম। এবার সিগনেচার সব কিছু চলে আসবে, সেভ করব। সেভ সাকসেসফুলি সেভ হয়েছে। তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন, পুরো অ্যাপ্লিকেশনটা আমি দেখতে পাবো, এরকম পুরো অ্যাপ্লিকেশনটা দেখতে পাবো। ঠিক আছে, তারপর সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপর সাবমিট করব। রিচেক করা হয়ে গেছে, সাবমিট করলাম, সাবমিট হয়ে গেল। অ্যাপ্লিকেশন উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। সাবমিট করি, তারপর সাবমিট করলাম। দেখো এরকম একটা পেমেন্টের অপশান আসবে। যেহেতু আমি জেনারেল করেছিলাম বলে 500 টাকা, এসসি করলে 250 টাকা। তো এরপর আমরা পেমেন্টের অপশান আসবে, তারপর পে উইথ এসবিআই পে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রসিড দিলাম। এই যে এখানে পেমেন্টের অপশান আসবে, মাই অ্যাপ্লিকেশন, এর নিচের দুটো আসবে না, কারণ এই দুটো সাকসেসফুল হয়েছে, আগে ফর্ম ফিল আপ করা হয়েছে বলে। শুধুমাত্র উপরেরটা আসবে পেমেন্ট প্রসেস, পে নাও, ভ্যালিডিটি 30 মিনিট টাইম দিবে, এরকম উপরে দেখো লেখা আছে 30 মিনিট টাইম, সেটা দিবে। তো তার পে অপশান আসলে তখন তোমরা পে করতে পারবে। লগ ইন করে পে নাও অপশানে ক্লিক করবে, ক্লিক করে রেখে দেবে। পেমেন্টটা অন্য কোথাও থেকে করতে হবে। পেমেন্টটা ফেল হলে যখন আবার পে করতে বলবে, পেটা এখান থেকে করব না, আমরা একটা অন্য জায়গা থেকে করব, অন্য একটা অ্যাপস থেকে করব। সেই অ্যাপসটা আমি বলে দেবো তোমাদেরকে ভিডিওতে, সেখান থেকে পেটা করতে হবে। আমি এখান থেকে অনেক চেষ্টা করেছি, এখান থেকে পেমেন্টটা করতে পারিনি, বাট ওই অ্যাপস থেকে আমি পেমেন্টটা অটোমেটিক হয়ে গেছে। এখানে পেমেন্টটা ফেল হবে, পে নাওতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমার ইমেলে এসএমএস যাবে যে পেমেন্টটা ফেল হয়েছে, তখন তুমি ওই অ্যাপসে যাবে। এই যে দেখো পে নাও অপশানটা এসেছে, বাট আমরা এখান থেকে পেমেন্ট করব না, অর্থাৎ ক্রোম থেকে আমরা পেমেন্টটা করব না। কারণ পেমেন্ট করতে গেলে, এখান থেকে পেমেন্ট করতে গেলে আবার সে সেম পে উইথ এসবিআই পে ক্লিক করতে বলবে। ক্লিক করার পর দেখো এখানে আমরা অনেকবার চেষ্টা করেছি, ক্লিক করার পর এখানে এরকম একটা অপশান আসবে, এই যে সেম ওই আগের মতোই আসবে, অর্থাৎ পেমেন্টটা হবে না। সেই জন্য পেমেন্টটা একটা আলাদা অ্যাপস থেকে তোমাদের করতে হবে। এখানে পে নাও অপশানটা আসবে, বাট এখান থেকে করবো না, ওই অ্যাপসে গিয়ে অ্যাপসেও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখানে পে নাও অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করে ফোনপে থেকে তোমাদেরকে পেমেন্টটা করতে হবে, ওটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে অ্যাপসটা দেখো, ফায়ারফক্স অ্যাপস, এটাতে যাবে, গিয়ে আবার সার্চ করবে এখানে RRB
তারপর অ্যাপ্লাই, ক্রিয়েট অলরেডি অ্যাকাউন্ট, তারপরে এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ডটা দিবে, পাসওয়ার্ডটা দিলে ক্যাপচারটা দিবে, তারপর লগ ইন করবে, লগ ইন সেভ করবে। দেখো এখানে ওই যে বাঁ দিকে 3টা দাগ আছে উপরের দিকে, এই বাঁ দিকে 3টা লম্বা লম্বা, এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে যাবে। এই অ্যাপ্লিকেশন হিস্ট্রি দেখো 2050 টাকা পে করতে বলছে, পে উইথ এসবিআই, সেম ওই জিনিসটাই এখানে আসবে। তখন তো তোমাকে প্রসিড করতে হবে। প্রসিড করার পর এখানে দেখো, এখানে তোমার ইউপিআই নম্বরটা দিতে হবে, ইন্টার ইউপিআই নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদেরকে ইউপিআই নম্বরটা দিতে হবে। দেখো তোমরা পেমেন্টটা খুব ঝামেলা, তো ইউপিআই নম্বরটা দিতে হবে। আমি আমার ইউপিআই নম্বরটা দিলাম, দেওয়ার পর দেখো তোমরা তাহলে ইউপিআই আইডি এটা নিয়ে নিয়েছি। এবার পে করতে বলছে, তখন আমরা 250 টাকা পে করব। দেখো এবার পে নাও অপশনে ক্লিক করব। দেখো আমি পে নাও, এবার ফোনপেতে চলে যাবে। দেখো 4 মিনিট 58 সেকেন্ড। এবার ফোনপেতে যাব, ফোনপেতে অটোমেটিক চলে আসবে, পে করতে বলবে। এরপর 250 টাকা পে করব, তোমার আইডি পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে পে করব। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবার এখানে যাব, আগে ফোনটাতে যাব, পেজটাতে যাব, সেখানে আমার পেমেন্ট সাকসেসফুল হওয়ার জন্য পিডিএফটা আসবে। দেখো তোমরা ভিডিওটা, এই পেজটা কেউ ব্যাক করব না, তোমার সব কিছু পাবে। এখানে সাকসেসফুল পেমেন্ট ডিটেল 250 টাকা প্রিন্ট করতে পারবে এটা। এবার তোমরা ফর্ম ফিল আপ হিস্ট্রিতে যাবে, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে হবে। দেখো তোমরা মাই অ্যাপ্লিকেশনে যাব, ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করা হলেই দেখো আমার পিডিএফটা চলে আসছে। তারপর আমরা পিডিএফটা সেভ করব। তারপর দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার দুটো পিডিএফটা ডাউনলোড করব। সেভ পিডিএফ নাম দিয়ে দিব, সেভ করে নেব। ব্যাস, ফটো সাইজটা কমানোর অ্যাপসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিসাইজার অ্যাপস, ফটো অ্যান্ড রিসাইজার, এটা দিয়ে তোমরা ফটো সাইজটা কমাতে পারবে। যদি 30 KB কম হয়ে যায় তাহলে বাড়িয়ে দিতে পারবে। কাস্টমে তোমরা দিবে কত সাইজ লাগবে তোমার, ওকে। প্রসেসিং এভাবে তোমরা সাইজটা কমাতে পারবে, 772 এভাবে বাড়াতে পারবে। এরপর এটা হলো তোমাদের পিডিএফ, এই যে কম্প্রেস, যে পিডিএফটা যদি তোমাদের এসএসটির কাস্ট সার্টিফিকেট পিডিএফটা বড় হয় সাইজে, তাহলে সেটাও এখান থেকে কমাতে পারবে, ঠিক আছে। এইভাবে পিডিএফটা কমাতে বাড়াতে পারবে, কম্প্রেস এভাবে। কারো যদি কোনো রকমের সেভ কম্প্রেস পিডিএফ তুমি সেভ করে নিলে সেখান থেকে তুমি দিতে পারবে। হয়ে গেল ক্যান্সেল। তো আশা করি ভিডিওগুলি তোমরা বুঝতে পেরেছো।
কারো যদি কোনো রকম কনফিউশন হয়, কোনো কিছু জানার ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করবে। আর মোবাইল থেকে করেছি বলে ভিডিওটা এরকম একটু ঝাপসা ঝাপসা হয়েছে। আমি ভয়েসে অনেক কিছু বলে দিয়েছি, সেইভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। আর পেমেন্ট নিয়ে অনেক প্রবলেম, পেমেন্টটা ফায়ারওয়ার্কস থেকে করার চেষ্টা করবে। ওকে, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।